2026 ওয়ার্ল্ড কাপে নতুন কিছু রুলস এসছে, আর সেই রুলস গুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। কিছু রুলস কিন্তু সত্যি খুব ভালো, আবার কিছু কয়েকজনের মতে হয়তো খুব একটা দরকার ছিল না বা একদমই অপ্রয়োজনীয়, এই রুলস না এলেই ভালো হতো। এই রুলস গুলো কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপকে এবছরে একটু নতুন করে দেখতে সাহায্য করবে। আমি যদি কিছু রুলসের কথা বলি, ভারের ক্ষেত্রে কিন্তু ভার আরো অনেক বেশি এবারে ঢুকতে চলেছে ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে, যেখানে বলা হচ্ছে যে কর্নার কিক বা সেট পিসের সময় যখন কোনো প্লেয়াররা সেট পিস বা কর্নার কিক যখন নিতে যাবে, তাই সেই সময় যদি প্লেয়ারদের মধ্যে ধাক্কাধাক্কি হয়, মানে সেই সময়গুলো কিন্তু রেফারি ভার চেক করতে পারে এবং সিরিয়াস ফাউল দেখতে পারে। অনেক ক্ষেত্রে এটা সোশ্যাল মিডিয়াতে অ্যান্টি আর্সেনাল রুল নামে পরিচিত হয়েছে। এবং তাছাড়াও সেকেন্ড ইয়েলো কার্ডের ক্ষেত্রে কিন্তু রেফারি ভারের সাহায্য নিতেই পারে। এবং কর্নার কিকের সময় কর্নার কিক হয়েছে কি হয়নি, লাস্ট কার পায়ে টাচ হয়েছে, এক্ষেত্রেও কিন্তু রেফারিরা ভারের সাহায্য নিতেই পারে। এবার আপনারা বলবেন, এত কিছুতে ভারের সাহায্য যদি নিয়ে থাকে তাহলে তো খেলার সময় বেড়ে যাচ্ছে, মানে 90 মিনিটের খেলা তাহলে কি এবার আমরা 120 মিনিটে দেখতে চলেছি? এবার যদি নকআউটের খেলা 120 মিনিট গুলো হয়তো 3 ঘন্টা চলে যেতে পারে। মানে কি এমন হতে চলেছে এত সময় খেলা? না, এই ক্ষেত্রে যেটা ফিফা করেছে, অন্যদিকে কিন্তু টাইম শর্ট করার চেষ্টা করেছে। মানে হচ্ছে কোন প্লেয়ার সাবস্টিটিউশনের সময় সেই প্লেয়ার সাইড লাইনের যেদিকে আগে থাকবে তাকে সেই সাইড লাইন দিয়ে বেরোতে হবে, কারণ তার হাতে মাত্র 10 সেকেন্ড সময় থাকছে মাঠ থেকে বেরোনোর। যদি তার থেকে বেশি সময় নেই, সেই যে প্লেয়ারটি মাঠে নামতে চলেছে তাকে কিন্তু 1 মিনিট অপেক্ষা করতে হবে, তারপরে নামতে পারবে। 1 মিনিট কিন্তু ওই টিমকে 10 জনে খেলতে হবে। এছাড়া কোনো প্লেয়ার যদি মাঠে আহত হয়ে পড়ে তাকে কিন্তু মাঠের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে এবং 1 মিনিটের পরে সে ফেরত আসবে। অর্থাৎ এটা বেসিক্যালি যে প্লে অ্যাক্টিং করে, সময় নষ্ট করে প্লেয়াররা মাঠের মধ্যে পড়ে গিয়ে, তা সেইগুলো যাতে না হয়। এবং এটা খুবই ভালো রুলস এসছে। অনেকে বলছে এটা নাকি স্ট্র্যাটেজি। কোনো সময় তোমার এরকম স্ট্র্যাটেজি হতে পারে না। তোমার স্ট্র্যাটেজি পাসে হবে। সময় নষ্ট করা কোনোদিন ভালো স্ট্র্যাটেজি হতেই পারে না। এটা একটা অন্যায় ছিল, এটা দোষ করতো প্লেয়াররা, এবং এটা যথেষ্ট ভালো একটা রুলস আনা হয়েছে। অনেক ক্ষেত্রে হয় গোলকিপার একমাত্র চোট পেলে কিন্তু মাঠের ভিতরে তাকে ঠিক করতে হবে, তাকে চিকিৎসা করতে হবে। কিন্তু যদি গোলকিপার চোট পায় এবং তখন যদি সাইড লাইনে গিয়ে অনেক সব প্লেয়াররা কোচের কাছ থেকে নতুন নির্দেশনা পেতে যায়, এটাও কিন্তু এবারে হবে না। গোলকিপার তোমাকে কোচের কাছে নির্দেশনা পেতে হলে ম্যাচের আগে বা হাফ টাইমে, তাছাড়া কিন্তু কোচের কাছে গিয়ে আলাদা করে কোনো নির্দেশনা নেওয়া যাবে না। কিন্তু 22 মিনিটে প্রত্যেকটা ম্যাচের একটি 22 মিনিটের আশেপাশে যখন বল বাইরে যাবে তখন কিন্তু একটি কুলিং ব্রেক দেওয়া হবে। বল মাঠের বাইরে চলে যাওয়ার পরে এই যে আর্সেনাল যে নোংরামি গুলো করতো, এর হাত থেকে ওর হাত, ওর হাতের থেকে এর হাতে গিয়ে সময় নষ্ট গুলো করতো, এটাও এইবারে কিন্তু ওয়ার্ল্ড কাপ থেকে এটাও আর করা যাবে না। ওয়ার্ল্ড কাপের এই নতুন রুলটা, এটাও খুব ভালো রুল। থ্রো ইন বা গোলকিকের ক্ষেত্রে কিন্তু তোমাকে 5 সেকেন্ড সময় দেওয়া হবে। 5 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাকে মারতে হবে, না হলে কিন্তু অপোনেন্ট সেই সুযোগ পেয়ে যাবে। অর্থাৎ গোলকিক হলে অপোনেন্ট কর্নার পেয়ে যাবে, থ্রো ইন হলে সেটা অপোনেন্ট পেয়ে যাবে। এই রুলসটা নিয়ে আমার একটু খটমটা আছে, যে মুখ ঢেকে, এইভাবে মুখ ঢেকে যদি তুমি কোনো প্লেয়ারের সাথে কথা বলে তোমাকে ডাইরেক্ট রেড কার্ড দেওয়া হবে। এটা আমার মনে হয় যে ডাইরেক্ট রেড কার্ড দেওয়া হবে না। রেফারি কিছুটা বিচার করে দেখবে যে যাকে বলা হচ্ছে সেই কেমন রিয়েক্ট করছে। এটা আসলে রেসিজম আটকাতে এটা করা হয়েছে। বেশিরভাগ রুলসই আমার খুব প্রয়োজনীয়, খুবই প্রয়োজনীয় বলে মনে হয়েছে। আপনাদের কি মনে হয় জানাবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।